জাপানে যে ধন্যবাদ জানাতে আমরা বেশিরভাগ সময়ই আরিগাতো ব্যবহার করি, কিন্তু তুমি কি জানো এর অনেক ভদ্র রূপ, এমনকি অনেক মজার রূপও আছে। আসো ক্যাজুয়াল থেকে শুরু করি। দোমো খুব ক্যাজুয়াল, বন্ধু বান্ধবের সাথে ইউজ করবা। অরুই নে, এটাও ক্যাজুয়াল, এটাও বন্ধু বান্ধবের সাথে ইউজ করবা। সুমিমাসেন, এটা তুমি সরি হিসাবে ব্যবহার করতে পারো, আবার ধন্যবাদ হিসাবেও ব্যবহার করতে পারো। আরিগাতো, এটাও খুব ক্যাজুয়াল। আর দোমোকে আর আরিগাতোকে একত্রে দোমো আরিগাতো বলতে পারো। আরিগাতো গোজাইমাস, দোমো আরিগাতো গোজাইমাস। আস্তে আস্তে আমরা কিন্তু ফর্মালের দিকে যাচ্ছি। আরিগাতো গোজাইমাস্তা, এটা হচ্ছে পূর্বের কোনো কাজের জন্য অথবা সামগ্রিকভাবে ধন্যবাদ জানালে বলতে পারো আর কি। হন্তনি আরিগাতো গোজাইমাস, মাকোতনি আরিগাতো গোজাইমাস, এগুলো খুব ফর্মাল। কানসাশিমাস অথবা কানসা ইতাশিমাস, মানে হচ্ছে আমি কৃতজ্ঞ। এটা তুমি ব্যবসার কাজে ব্যবহার করতে পারো, এমনকি বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করতে পারো। আসুকু ওরেই মৌসি আগে মাস, এটা হচ্ছে আলট্রা প্রোম্যাক্স ভার্সন, গভীর কৃতজ্ঞতা জানাই। এটা তুমি ইউজ না করলেও চলবে। চিঠিপত্র এবং বিভিন্ন ঘোষণায় এটা ব্যবহার করা হয়। আসো আরেকটা বাক্য শিখি যেটা খুব ইফেক্টিভ। এটা অফিস আদালতে, স্কুল কলেজে, এমনকি হাসপাতালেও কাজ শেষ করে চলে আসার সময় ব্যবহার করা হয়। ওসেওয়ানি নারী মাস্তা, সম্পর্ক বা কাজের মেয়াদ শেষ হলে খুব ভদ্রভাবে কৃতজ্ঞতা জানাতে এটা ব্যবহৃত হয়। যেমন ধরো আজকে তোমার অফিসের শেষ দিন, তুমি বলতে পারো ইমামাদে ওসেওয়ানি নারী মাস্তা আরিগাতো গোজাই মাস্তা। আবার যখন তুমি নতুন কোনো জায়গায় জয়েন করবা অথবা কোনো নতুন স্কুলে ভর্তি হবা, তখন বলতে পারো কেউ কারা ওসেওয়ানি নারী মাস। এই আরিগাতোর আরেকটা রূপ আছে যেটা খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। এটা তুমি সঠিক ব্যক্তির সাথে ব্যবহার করতে না পারলে তোমাকে অভদ্র বলে বিবেচনা করা হবে। আর সেটা হচ্ছে গোকুরো সামা অথবা গোকুরো সান। এটা মূলত অফিসের উচ্চপদস্থ কর্মচারীরা নিম্নপদস্থ কর্মচারীদেরকে বলে। অবশ্যই মনে রাখবা, ব্যবহারকারীর পদমর্যাদা বয়সের চেয়ে গুরুত্বপূর্ণ। সো তুমি আবার ভুলে তোমার বসকে গোকুরো সামা বইলা ফেলো না। ওই ক্ষেত্রে তুমি বলতে পারো ওস্কারে সামা। গোকুরো সামা বললে ওটা অসম্মানজনক হবে। আমি মাঝে মাঝেই এই শব্দটা জাপানের প্রবীণদের কাছ থেকে শুনতে পাই আর কি। যাই হোক, ধন্যবাদ জানানোর আর কোনো শব্দ তোমার জানা থাকলে আমাকে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা আরিগাতোর উত্তরে কি কি বলা যায়, কি শব্দ ইউজ করা যায় ওইটা জানবো। সো ভিডিওটি ভালো লাগলে তোমার জাপানিজ শেখা বন্ধুবান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারো, তারাও কিছু শেখার সুযোগ পেল। জানে।